আসসালামু আলাইকুম। টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ৬৩তম পর্বে কথা বলব নোট নেওয়ার কৌশল। শুধু যে পড়লেই হয় তা কিন্তু নয়, বরং সঠিকভাবে নোট নেওয়াটা পড়াশোনাকে অনেক সহজ করে দেয়। তো ভালো নোট থাকলে রিভিশনটা দ্রুত হয়, গুরুত্বপূর্ণ বিষয় মনে থাকে এবং পরীক্ষার আগে চাপ কমে যায়। তো আসলে নোটটা করব কিভাবে, এই ব্যাপারগুলো আমরা একটু শেখার চেষ্টা করি। আসলে সব লিখবেন না, বরং মূল পয়েন্ট যেগুলো আছে সেগুলো লিখুন। অনেক বইয়ের আছে অনেকে যে বইয়ের পুরো লাইন বাই লিখে সময় নষ্ট করে, বরং কি উচিত যে কী পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখতে হবে, সংক্ষিপ্তভাবে লিখতে হবে এবং নিজের ভাষায় সুন্দর করে লিখতে হবে, যেন পরবর্তীতে একবার দেখলেই বোঝা যায়। শিরোনাম বা হচ্ছে হেডলাইনগুলা বা শিরোনামের যে ব্যাপারগুলা হচ্ছে সুন্দর করে ব্যবহার করতে হবে। যে নোট আপনি সুন্দর করে গুছালেন, কিন্তু আপনি সুন্দর করে এইটাকে শিরোনাম দিলেন না। পরবর্তীতে দেখা যায় যে বোঝা যায় না। এই ক্ষেত্রে টপিকের নাম পয়েন্ট আকারে ভাগ করা, আলাদা অংশ যদি এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখা হয়, তাহলে পরবর্তীতে পড়া সহজ হয় এবং পরীক্ষার আগে ঝামেলা বেঁধে যায় না। এবং হাইলাইটার ব্যবহার করা যেতে পারে। গুরুত্বপূর্ণ শব্দ আন্ডারলাইন করুন। আ সূত্র, তারিখ, সংজ্ঞা এগুলো আলাদা করে মার্ক করুন। মানে যেগুলো গুরুত্বপূর্ণ, মানে মনে রাখার জন্য বারবার পড়তে হয় সেগুলা আ মানে আলাদা করে হাইলাইট করে দিলে পরবর্তীতে সহজ হয়। আর ক্লাসেও নোট নেওয়াটা গুরুত্বপূর্ণ। যখন টিচার কথা বলছেন, ক্লাস নিচ্ছেন, এক্সট্রা কিছু বুঝাচ্ছেন, তখন সেগুলা নোট করে রাখা উচিত এবং সেটা মূল যে নোট সেখানে অ্যাড করা উচিত। এবং যে চার্ট, টেবিল, ডায়াগ্রাম এগুলো ব্যবহার করা উচিত। যে সবকিছু আপনি লিখে রেখে না দিয়ে বরং তুলনামূলক বিষয়গুলো টেবিলে, মানে কোনো প্রসেস বা ডায়াগ্রামে বা তালিকা বা চার্টে সুন্দর করে লিখে রাখলে এতে দ্রুত মনে থাকে। আর নিয়মিত আপডেট করার একটা ব্যাপার থাকে। একবার নোট করে রেখে দিলাম, পরীক্ষার আগে পড়বো, এই ধরনের মানসিকতা না করে বরং এই যে নোটটা সেটা নিয়মিত একটু আপডেট করতে পারলে ভালো হয়। নতুন তথ্য যদি আসে, নতুন কোনো অন্য কোনো নোট থেকে বা নতুন কোনো তথ্য আসলে সেটা বারবার রিভিশন এবং নতুন কিছু তথ্য বা সংযোজন বিয়োজন করলে সুন্দর হবে। আর নোট মানে যে শুধুমাত্র বেশি লেখা তা কিন্তু নয়, বরং যেটা দেখে খুব দ্রুত শেখা যায়। প্রয়োজনে কার্ড ব্যবহার করা যেতে পারে, যে ছোট কার্ড, যে একটা প্রশ্নের উত্তরের হয়তো ১২টা টপিক আছে, সেটা আমি একটা কার্ড আকারে দেখে মনে করলাম, সেখানে করা যেতে পারে। কার্ড পদ্ধতিটা নেক্সট টাইম আমরা ভালো করে বলে দিব কীভাবে করবেন। আর এই দ্রুত যেটা দেখে বোঝা যায়, মনে রাখা যায় এবং পরীক্ষার কাজে লাগানো যায়, ভালোভাবে আ মনে রাখা যায়, সেটাই কিন্তু আসলে নোট। তো যখন আসলে সংক্ষিপ্ত করে লিখবেন, গুছিয়ে লিখবেন, নিয়মিত ব্যবহার করবেন, তখনই কিন্তু আসলে পড়াশোনাটা সহজ হয়ে যায়। মানে পরীক্ষার আগে যেন এমন একটা সিচুয়েশন তৈরি করতে হবে যেন একবার দেখলেই মনে পড়ে যায়। আর ভালো নোট মানে হইল স্মার্ট পড়াশোনার একটা গোপন অস্ত্র।